দীর্ঘ অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কি ভিডিও তোমাদের উপহার দেবো। দীর্ঘ কয়েক মাস পর আমি বেরিয়ে পড়েছিলাম আবার শান্তির খোঁজে। শান্তি মানে তো সেই একটাই জায়গা, নর্থ বেঙ্গল। মনসুন নর্থ বেঙ্গল রাইড। মনসুনে কিন্তু পাহাড়ের প্রকৃতি, রাস্তাঘাটের আশেপাশের যে প্রকৃতি, সব কিন্তু ফুলে ফেপে ওঠে। আর সেই প্রকৃতিকে নিজের চোখে কাছ থেকে দেখতে আমি ছুটে চললাম নর্থ বেঙ্গলের দিকে। আর তোমরা আমার এই সিরিজটাতে থেকো। এই সিরিজে কিন্তু তোমাদেরকে আমি উপহার দেবো মনসুনের পাহাড়ের যে প্রকৃতি, সেই প্রকৃতিকে একদম কাছ থেকে ফিল করাবো। আর ডুয়ার্সের প্রকৃতি ওফ, অসাধারণ। চলো আজকের এই ভিডিওটা দিয়ে শুরু করি আমাদের মনসুন নর্থ বেঙ্গল ট্রিপ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা হয়তো জানো আমার আগের যে লং ভিডিওটা ছিল, আর সেই লং ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বর্ষায় কিন্তু আমরা এখন পাহাড়ে যাব আর ডুয়ার্সটা কমপ্লিট করার চেষ্টা করব। তা চলো, এই ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে, মানে এই মনসুন রাইড শুরু হচ্ছে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। আর আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি থেকে তারপর কালকে এক এক করে সব তোমাদের জন্য সারপ্রাইজ আসছে। তা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো, কারণ যারা বাইক নিয়ে যাবে, যারা গাড়ি নিয়ে যাবে নিজস্ব, তাদের কিন্তু সুবিধা হবে আমার ভিডিওগুলো যদি পরপর দেখো আর কমপ্লিট করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর বেশি কথা বলবো না, ব্যাগ গোছানো কমপ্লিট। আর যেহেতু বর্ষাকাল, তাহলে বর্ষার থেকে বাঁচার জন্য, মানে মাইক বাঁচানোর জন্য, মানে গোপ্রো বাঁচানোর জন্য জাস্ট দেখো পুরো কমপ্লিট রয়েছে। গোপ্রো সেটআপে ব্লু ট্যাগ লাগানো হয়ে গেছে কমপ্লিট। এবার জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তারপরে হচ্ছে একদম ডালখোলা থেকে শিলিগুড়ি। চলো তাহলে ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। চলো, আমাদের তাহলে মনসুন রাইড শুরু হয়ে গেল। জয় মা তারা, জয় বজরংবলী, হরে কৃষ্ণ। মা আসলাম। এখন বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে। আর এখন আমাদের উদ্দেশ্য থাকবে পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল করা। আর চলো এখন গিয়ে সকাল গাড়িটাকে কিছু খাওয়াতে হবে, তারপরে তো গাড়িটা ভালো সার্ভিস দেবে না। এখন নেক্সট কয়েকদিনের জন্য কিন্তু এই গাড়িটাই কিন্তু আমাদের সাথী হচ্ছে। চলো এখন তাহলে ফুল ট্যাঙ্ক করার পালা। ফুল ট্যাঙ্ক জিরো করলে না হয়ে যাবে অলরেডি। হ্যাঁ, ওটা না তুললে জিরো হবে না। অ্যামাউন্ট মারলে তারপরে যখন তুলবো জিরো হয়ে যাবে, আর এমনি ডাইরেক্ট তুললে জিরো। 10 টাকা আছে ভাই। থাকবে না দেবো, দাও একটু দাও। হাজার হয়ে গেছে, ছেড়ে দাও। এই 50 হাজার তোর কাছে 50 হাজার আছে। পিছনে কোনো বাইক আছে? চলো আমাদের তাহলে পেট্রোল খাওয়ানো কমপ্লিট বাইককে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোজা
সন্তোষপুরের উদ্দেশ্যে। সন্তোষপুর থেকে আমরা NH12 বা 34 যেটাই বলো সেটা ধরবো। আজকে 26 তারিখ আগস্ট মাসের, আর আমরা বেরিয়ে পড়লাম মনসুন রাইডে, পুরো ভরা মনসুনে। শিলিগুড়ি থেকে আমরা কমপ্লিট করব ডুয়ার্স থেকে কমপ্লিট, মানে ডুয়ার্স করার পরে আমরা তারপরে বেছে নেবো পাহাড়টাকে, মানে যে পাহাড় দার্জিলিংয়ে অফবিট প্লেস যেগুলো রয়েছে, যেগুলো মনসুনের সৌন্দর্য পুরো ফেটে ওঠে, সেই সব জায়গা কমপ্লিট করার চেষ্টা করব। আর চলো, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:28, ওই ধরো 7:20 দিকে ধরো বেরিয়েছি বাড়ি থেকে। 5490 ধরো কিলোমিটার রয়েছে। এবার আমরা শিলিগুড়ি কতক্ষণের মধ্যে পৌঁছাই সেটাই দেখার। আর গাড়িতে কিন্তু তেল গেছে প্রায় ওই 1050 টাকার মতন তেল গেছে, আর 1050, এরপরে তো আরও ভরাতে হবে। চলো, কোনো ব্যাপার না, সামনে কিন্তু তোমাদের জন্য বেশ ভালো ভালো ভিডিও অপেক্ষা করে রয়েছে। ভালো অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে তেমন, তোমাদের জন্য কিন্তু তেমন অপেক্ষা করছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে সন্তোষপুর মোড়ে উঠবো। সন্তোষপুর মোড় থেকে আমরা ডান হাতে চলে যাব NH12 বা 34 যেটাই বলো, সেটাকে ধরে নিয়ে সোজা চলে যাব ডালখোলার উদ্দেশ্যে। আর দেখি সিগন্যাল হয়ে রয়েছে আপাতত সন্তোষপুর মোড়ে। সিগন্যালটা হ্যাঁ ছেড়ে দিয়েছে, দেখা যাক আমি যেতে যেতে থাকে কি না। যা, সিগন্যালটা হয়ে গেল, কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে যেতে হবে। আরে দেবে, দাঁড়াও, সিগন্যাল দেবে, সিগন্যাল। আমরা তাহলে ধরে ফেললাম NH34 বা 12 যেটাই বলো। আর এই রাস্তা থেকে আসার কারণ হচ্ছে কি একটা না দুটো। মেন কথা হচ্ছে কি বাড়ির থেকে সামনাসামনি রাস্তাটা, আর আরেকটা কথা হচ্ছে কি, যেটা হচ্ছে কি এই যে রাস্তাটা কাজ হচ্ছে, NH12 যে কাজ হচ্ছে, সেই NH12টা কতটা কমপ্লিট হয়েছে, কতটা কমপ্লিট হয়নি, আর এই বর্ষায় কি অবস্থা তা তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমাদের সামনে তুলে ধরবো। আর এই বর্ষায় যে রাস্তার অবস্থা দেখেছো তোমরা, যখন যে সময় যাবে, যদি শীতকালে যদি যাও, মানে বর্ষার পরে যদি শীতে যদি যাও তোমরা, তাহলে হয়তো আশা করি একটু বেটার পাবে, ঠিক আছে? কারণ কিছুটা হলেও কাজটা এগাবে। আর এদিকে দেখো অনেকটাই কিন্তু কাজ বেশ ভালোই কিন্তু এগাচ্ছে। এদিকটা এরকম ছিল না, আমি আগেও যেবার গেছি, ফেব্রুয়ারি মাসে যখন গেছিলাম, ফেব্রুয়ারি মাসে যখন ফিরেছিলাম, এতটা মানে কাজ কমপ্লিট হয়নি। আর দেখো বেশ ভালো কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, দুদিকেই দেখো রাস্তা কিন্তু চওড়া করা হচ্ছে। আর এত ধুলোবালি, যার জন্য হেলমেটের ভাইজারটা নামাতে হলো। অন্যবারের তুলনায় কিন্তু আমরা এবার বেশ আগেই বেরিয়েছি, দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি। আর ইচ্ছা আছে বেশি বক করব না, বেশি ভিডিও বড় করব না, আর দেখা যাক কি হয় না হয়। ড্রোনের চেকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো রাস্তাঘাট। এইখানে যে তোমার হচ্ছে গিয়ে বড়জাগুলি পর্যন্ত যে রাস্তাটা আছে, বড়জাগুলি পর্যন্ত রাস্তা এরকমই ভাঙাচোরা পাবো, তারপরে একদম পুরো ঝাঁচকচকে রাস্তা, ঠিকঠাক রাস্তা মোটামুটি পাবো। কিছু কিছু জায়গায় সিঙ্গেল ওয়ে আছে, কিছু কিছু জায়গা হয়তো ভাঙাচোরাও পাবো। বর্ষার রাস্তা যেমন হয়, বর্ষার রাস্তা কিছু কিছু জায়গা ভাঙাচোরা হয়তো পেতেও পারি বা নাও পেতে পারি, আশা করছি পাবোই। এবার দেখা যাক কি হয় না হয়, তোমরা তো ভিডিওতে থাকবে, তোমরা অবশ্যই দেখো। সন্তোষপুর থেকে প্রায় ধরে রাখো ওই 1 কিলোমিটার আমডাঙ্গার দিক যেতে
অতখানি পর্যন্ত প্রায় কাজ হচ্ছিল। তারপরে যা দেখছি মানে যে ওই 1 কিলোমিটার যাওয়ার পরে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। রাস্তার মাঝখানে বলো সাইডে বলো পুরো একদম বড় বড় গর্ত হয়ে পড়ে রয়েছে। আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যদি নিজের বাইক নিয়ে যদি যাও তাও যেতে পারবে সাইড দিয়ে কাটিয়ে কুটিয়ে, ঠিক আছে। আর যদি মানে 4 হুইলার নিয়ে যদি আসো তাহলে কিন্তু বেশ প্রবলেমে পড়বে। দেখো আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি আমডাঙ্গা থেকে। আর এইখানে দেখো হরিণঘাটা যে পাওয়ার স্টেশন আছে ডান হাতে, সেই জায়গাটা রাস্তার কাজ হচ্ছে বেশ জোর কদমে। রাস্তা এদিকটা বেশ জাস্ট বাড়ানো হয়েছে, এদিকটাও বাড়ানো হয়েছে। এদিকটা দেখো সাইড দিয়ে যে ফুটপাথ হয় সে ফুটপাথ কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকটা এখনও তোমার সাইডেরটা এখনও পুরো কমপ্লিট করা হয়নি, বা এদিকে বলতে পারো যে ম্যাক্সিমাম বাড়ানো হয়নি। আবার দেখো কিছুটা করে কাজ হচ্ছে, কিছুটা পুরো একদম মানে কিছুটাই কাজ হচ্ছে, ম্যাক্সিমামটা পুরো এরকম সিঙ্গেল ওয়ে আর খারাপ রাস্তা, জঘন্য রাস্তা, জঘন্য রাস্তা। সামনে দেখো আবার অপেক্ষা করে আছে আমাদের জন্য খারাপ রাস্তা। দেখো জাস্ট মানে রাস্তার মাঝখানে দেখো কি অবস্থা। দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:10। আর আমরা বড়জাগলির যে NH-12 যে টোল রোড আছে সে টোল রোডে উঠে গেলাম। আর রাস্তা বেশ খারাপ ছিল, বেশ খারাপ ছিল। NH-12 মানে বড়জাগলি যেতে উঠছি তার ওই দিকটা কিছুটা কাজ হচ্ছে, আর ম্যাক্সিমাম জায়গা খারাপ রাস্তা। আর 2 ওয়ে তো রাস্তা হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে গিয়ে যে সিঙ্গেল ওয়ে যে রাস্তাটা রয়েছে, সিঙ্গেল ওয়ে রাস্তাটা অন্ততপক্ষে গভর্নমেন্টের ঠিক করা উচিত। কারণ বুঝতেই পারছো এটা একটা হচ্ছে গিয়ে আমাদের সাউথ বেঙ্গলের সঙ্গে নর্থ বেঙ্গলের একটা কানেক্টিভ রোড যেটা বলে কানেক্টিভ রোড, সেই রোডটাকে অন্ততপক্ষে ঠিক করা উচিত। তা চলো দেখা যাক কবে ঠিক হয়। আজকে আমাদের যাত্রাপথে প্রথম টোল প্লাজা, জাস্ট কল্যাণী বাঁদিকে ঢুকে গেল, সামনেই টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা কিন্তু নতুন হয়েছে। আমার লাস্ট ভিডিওতে তোমরা হয়তো এই টোল প্লাজা দেখেছো, তার আগের যে দুবার গেছিলাম সেই দুবারে কিন্তু তোমরা দেখোনি বলতে পারো। দুবার, হ্যাঁ দুবারই তো, মানে না একবার মনে হয় গেছিলাম, একবার বা দুবার যাই হোক ভুলেও গেছি। দেখতে পাচ্ছ অনেক কত দিন পরে যাচ্ছি। চলো আমরা তাহলে কিন্তু আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজাটা পার করে ফেললাম। আর এই ভরা মনসুনে তোমাদেরকে জাস্ট প্রকৃতিরকে ফিল করাবো, মানে কাছ থেকে ফিল করাবো। চারিদিকে সবুজ আর সবুজ। আর কি বলবো বলো, চলো। আর পাহাড়ে বৃষ্টির আমেজ, সেই সব নিতে নিতে আমার এই সিরিজটা তোমরা উপভোগ করবে পুরোপুরি। দেখো বর্ষার জন্য কিন্তু বেশ মানে এই যে 2 ওয়ে যে রাস্তা আছে জাগলি থেকে, তার মাঝখানেও কিন্তু মানে রাস্তার মাঝখানেও কিন্তু বেশ কয়েকটা হোল দেখতে পেলাম, গর্ত দেখতে পেলাম, যা বর্ষার জন্যই হয়েছে। আশা করি রিপেয়ার হয়ে যায়। এগুলো বর্ষার জন্য জাস্ট বেরিয়ে উঠেছে। আর সামনে দেখো তোমাদের জন্য অপেক্ষা করে আছে কি, সামনে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওয়াও কি সুন্দর লাগছে, দেখো সত্যি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আর আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত বেশ কিছুটা জায়গায় রোদ পাচ্ছি, বেশ কিছুটা জায়গায় মেঘলা পাচ্ছি। যেমন জাস্ট দেখো এই মানে জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে, মানে এই ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে। আগে ছিল রোদ, এই জাস্ট আমরা মেঘের ভিতর ঢুকে গেলাম। এখনো পর্যন্ত সকাল থেকে বৃষ্টির দেখা পাইনি। আসলে কি বলতো, এখন আগস্ট মাসের শেষের দিকে, তা এই সময়টা ওয়েদার যা আপডেট দেখলাম, ওয়েদার আস্তে আস্তে ঠিক হওয়ার কথা। ব্যাপারটা কি হয়েছে, আমি কিছুদিন আগে গেলেও যেতে পারতাম, ঠিক আছে, পাহাড়ে যেতে পারতাম বা ডুয়ার্সে যেতে পারতাম, মানে এই সিরিজটা কিছুদিন আগে শুরু হলেও করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে নিউজে যা দেখলাম যে পাহাড়ের কিছু রাস্তা মানে ভেঙে গেছে বা বন্ধ, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে রেড অ্যালার্ট জোন জারি করেছে, মানে রেড অ্যালার্ট জোন হয়ে গেছে। সেই জন্য আমি মানে কয়েকদিন পরে বেরালাম। এবার দেখা যাক, আশা করি কাল বা পরশু থেকে হয়তো
বৃষ্টি পাওয়ার চান্স আছে আজকে। হ্যাঁ, আজকে দুপুরবেলা থেকেও হয়তো শিলিগুড়িতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, রাতেও সেটা হয়তো হবে। এবার দেখা যাক ভাগ্যে কখন বৃষ্টির দেখা পড়ে। ও হো হো, জাস্ট দেখো সকাল সকাল এরকম ভিউ নিতে নিতে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। ওয়াও, কি সুন্দর লাগছে চারিপাশ, বর্ষার জন্য পুরো গ্রিনারিতে ছেয়ে গেছে, মানে সবুজে ছেয়ে গেছে পুরো। আর তার মাঝখান থেকে সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, রাইড করে যাচ্ছি আমরা। ডান দিকে সুন্দর দেখো গরুর গাড়ি যাচ্ছে, আর কিছুক্ষণ পরে কিন্তু বাঁ দিকে ঢুকে যাবে মায়াপুর, আর আমরা মায়াপুরকে বাঁ দিকে ফেলে আমরা সোজা চলে যাব। আর এই জায়গাটা যেটা রয়েছে, এই জায়গাটা কিন্তু আমরা যখন আগের যে ভিডিওটা করেছিলাম, মানে আগের সিরিজের, তখন কিন্তু এই জায়গাটা আমরা ড্রোন উড়িয়েছিলাম। জায়গাটা কিন্তু বেশ ভালো, হেভি জায়গা। তোমরা আমার আগের ভিডিওটাও কিন্তু চেক করতে পারো চাইলে। আমরা জাস্ট মায়াপুর মানে বাদিকে যে ঢুকে গেছি সেটা পার করলাম বেথুয়াডাওয়ারি থেকে প্রায় 10-12 কিলোমিটার আগে। আর এই বর্ষায় তোমাদেরকে জাস্ট একটা ড্রোনের ভিউ দেখাচ্ছি, দেখো আর উপভোগ করো। রাস্তা নিয়ে সেরকম একটা কথা হবে না, রাস্তা পুরোপুরি ভালো। বড়জাগলির ওখানে যে টোল প্লাজা পেয়েছি, সে টোল প্লাজার পর থেকে রাস্তা ভালো। রানাঘাটের যে ব্রিজ রয়েছে, ব্রিজের ওখানে কিছুটা খারাপ ছিল। আর বর্ষায় যেরকম রাস্তা হয়, মাঝে সাঝেই একটা দুটো করে হচ্ছে গিয়ে গর্ত দেখা যাচ্ছে, কিছুটা খারাপ দেখা যাচ্ছে। আর বাদবাকি কিন্তু রাস্তা পুরোপুরি ভালো। বাইক চালিয়ে মস্তি আছে, বা নিজের 4 হুইলার যদি নিয়ে আসো, 4 হুইলার চালেও তোমরা মজা পাবে। তোমাদের তাহলে এই মনসুনের যে রোডের চারিপাশে যে দৃশ্য, সে দৃশ্য কেমন লাগলো বাকির চোখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো অলরেডি আমাদের দুদিকে কিন্তু বেথুয়াডাওয়ারির জঙ্গল শুরু হয়ে গেছে। বেথুয়াডাওয়ারির জঙ্গল আমরা এখন পার করছি। আর বেথুয়াডাওয়ারির জঙ্গল কি বলবো তোমাদেরকে, এই বর্ষায় যেন সবুজে ফুলে পেঁপে উঠেছে, আর দেখতে বেশ দারুণ লাগছে। দেখো চারিপাশ গ্রিন আর গ্রিন। মনসুনে রাইড করার মজাটাই কিন্তু আলাদা পুরোপুরি, চারিদিকে গ্রিন আর গ্রিন দেখা যায়। আর এই মনসুনে আশা করি পাহাড়ে গেলে বৃষ্টি পাবো। এবার পাহাড়ে যেতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার রয়েছে। যদি দেখি যে মানে যদি মানে যাওয়ার চান্স রয়েছে, ম্যাক্সিমামটাই যাওয়ার চান্স রয়েছে। যদি দেখি খুবই খারাপ পরিস্থিতি রাস্তাঘাটের ওদিকের, কারণ যা দেখলাম পরিস্থিতি যে কিছু কিছু রাস্তা কিন্তু বন্ধ রয়েছে আপাতত, খুলেছে কিনা সেটা আমার ঠিক জানা নেই। যদি খোলা থাকে তাহলে অবশ্যই যাব। আর যদি যেতে পারি তাহলে তো পুরো প্রপার পাহাড়ে অ্যাডভেঞ্চার হচ্ছে। আর নয়তো তোমাদের সঙ্গে কিন্তু ডুয়ার্সটা অবশ্যই শেয়ার করব। ডুয়ার্সে কিন্তু এই মনসুন রাইডে মনসুনের সময় ডুয়ার্স একদম নিজের পরিচিত রূপে যে সবুজ ঘেরা চারিপাশ, বন্য জীবজন্তুর দেখাও পেতে পারি। আর এই সময় হচ্ছে গিয়ে সবুজে ঘেরা থাকবে চারিপাশ ডুয়ার্সে। তা সেই সব ভিউ তোমাদেরকে দেখাবো আমার এই সিরিজের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে পরপর তোমরা নোটিফিকেশান কিন্তু পেতে থাকবে আমার এই সিরিজের প্রত্যেকটা ভিডিওর। চলো বেশি বকবো না, আমরা এখন বেথুয়াডাওয়ারি পার করছি। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 9:49। চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই। আর এই টোল প্লাজাটা পার করার পরে এখানে দেখছি যে সিঙ্গেল রাস্তাটা এখনও কিন্তু সেই দুটো লেন কিন্তু চালু হয়নি, অনেক দিন ধরে দেখে যাচ্ছি। এই জায়গাটা সেই মানে কোনো রকম কাজবাজ কিচ্ছু হচ্ছে না, জাস্ট এরকমই হয়ে পড়ে রয়েছে এই জায়গাটা। তবুও মানে এইখানে যে সিঙ্গেল লেন আছে, সিঙ্গেল লেনটা তুলনামূলক ভালো।
তুলনামূলক ভালো। আর এই দেখো বলতে বলতে কিন্তু আবার ডুয়েল লেন চালু হয়ে গেল। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা, আর তোমরা ভিডিও এনজয় করতে থাকো। দেবগ্রামের থেকে কিন্তু অনেকটা বেশ খানিকটা কিন্তু সিঙ্গেল লেন পেয়েছি, এবার সামনে এই দেখো ডুয়েল লেন হয়ে যাচ্ছে। আর দেবগ্রামের ওখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম পেয়েছি, আর চলো এবার ডুয়েল লেন পেয়ে গেছি, এবার একটুখানি গাড়ি টানানো যাক। আর যত বেলা হচ্ছে তত কিন্তু রোদের প্রকোপটা কিন্তু বাড়ছে, আর বৃষ্টিতে সেরকম বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে মেঘলা হচ্ছে আকাশ, মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি দেখো ফেব্রুয়ারি মাসের যে 3 তারিখ বা 4 তারিখ নাগাদ আমি বাইকটা যে ছেড়েছি, 3 তারিখে ধরে রাখো, 2 থেকে 3 তারিখ নাগাদ বাইকটা যে ছেড়েছি, তার মাঝখানে জাস্ট 2 বার আমি এই বাইকটাকে নিয়ে একবার গেছি 32 বিল, তার আগে গেছি আন্দুলবোতা, ঠিক আছে। দীর্ঘ প্রায় 6-7 মাস পরে এই বাইকটা নিয়ে কিন্তু লং রাইড করছি। আর আমার কিন্তু প্রিয় জায়গা, তোমরা জানো যে আমার পাহাড় খুব 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 ভালো লাগে, আমার মতন আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এরকম পাহাড়ে যাচ্ছি, আমার মন কিন্তু আর তর সইছে না। কখন মনে হচ্ছে যে পৌঁছাবো আমি শিলিগুড়ি, আর কখন কালকের দিনটা শুরু হবে, কখন পাহাড়কে নিজের চোখ থেকে মানে কাছ থেকে দেখতে পারবো নিজের চোখে, সেই সমস্ত অনুভূতি মানে সেই সব ফিলিংস নেওয়ার জন্য আমার মনটা তর্স হয়েছে না। যতটা পারি সম্ভব তাড়াতাড়ি চলে যাব, যার জন্য কিন্তু অন্য বার যে আমরা যে দেরি করে রাইড শুরু করি, সেই রাইডটাও কিন্তু এবার আমরা তাড়াতাড়ি শুরু করেছি। আর ইতিমধ্যে আমরা পলাশী পার করব, পলাশী স্মৃতিসৌধ দেখা যাচ্ছে দূরে, পলাশীর গেটটা পার করব। দেখো ইতিমধ্যে বলতে বলতে কিন্তু আমরা পলাশী স্মৃতিসৌধ, পলাশীর যে গেট, সে গেট পার করছি। আর এই পলাশীর গেট পার করলেই কিন্তু আমরা চারিপাশে বাড়ির এক একটা ট্যাঙ্কি, এক একটা রকম কাজ দেখতে পারবো। তোমরা হয়তো জানো যে মুর্শিদাবাদ বহরমপুরের যে রাজমিস্ত্রি রয়েছে, সেই রাজমিস্ত্রিদের যে হাতের কাজ বা শিল্পকলা যেটা বলতে পারো, সেই শিল্পকলা কিন্তু মারাত্মক সুন্দর। আর তাদের জন্য সেই জন্য কিন্তু তাদের নাম কিন্তু চারিপাশে নাম ডাক রয়েছে। তা সেই সমস্ত নিদর্শন তোমাদের সামনে আমরা তুলে ধরবো, তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে থাকবে, দেখতে পাবে। চলো, আর এই হচ্ছে গিয়ে পলাশী স্মৃতিসৌধ, বাঁদিকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। দেখো জাস্ট বেলডাঙাটা ক্রস করছি, আর এক একটা দেখো কারিগরি, দেখো রাজমিস্ত্রির যে হাতের কাজ, ওহ অসাম লাগছে। দেখো ওই সামনে দেখা যাচ্ছে, আরও এরকম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেখতে পারবে। আর আগের যে শিলিগুড়ি কলকাতা টু শিলিগুড়ি যে ব্লগটা আমি ছেড়েছিলাম, যেটার কথা তোমাদের বলছিলাম, ওই ব্লগে দেখতে পারবে যে মানে কেউ তো কারোর বাড়ির মানে জলের ট্যাঙ্কিটা পুরো স্করপিওর মতন করে রেখেছে, দেখে মনে হবে দূর থেকে যে কোনো গাড়ি হয়তো উপরে রাখা। এই হচ্ছে গিয়ে আমাদের মুর্শিদাবাদ বা বহরমপুরের যে হচ্ছে রাজমিস্ত্রিদের হাতের কাজ বা শিল্পকলা যেটাই বলো। ঘড়ির কাঁটায় বাজে এখন 10:51, আর আমরা এখন বহরমপুরকে বাঁ দিকে ফেলে সোজা চলে যাচ্ছি ডালখোলার উদ্দেশ্যে। বাঁ দিকে কিন্তু আমাদের বহরমপুর টাউন ঢুকে গেছে। এখান থেকে মালদা দেখাচ্ছে 135, ডালখোলা দেখাচ্ছে 261 কিলোমিটার। আর সামনে দেখতে পাচ্ছ বাঁ দিকে বহরমপুর টাউন, ওদিক দিয়েও রাস্তা গেছে, এদিক দিয়েও রাস্তা গেছে। বাঁ দিকে বহরমপুর টাউনকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি সোজা আপাতত মালদা ডালখোলার দিকে। আর বহরমপুর টাউনের জাস্ট রাস্তাটা বাঁ দিকে ফেলে জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো বিউটি, ওফ কি লাগছে দেখো, ওফ দুর্দান্ত ভিউ, চারিপাশ পুরো সবুজ পুরো ঘিরে গেছে। আর আমরা সামনে চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে, সঙ্গে ঝাঁ চকচকে রাস্তা, ওফ মারাত্মক লাগছে। বর্ষায় কিন্তু ম্যাক্সিমাম যে ব্রিজগুলো রয়েছে মানে যে পুলগুলো রয়েছে, সে পুলগুলোর অবস্থা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু খারাপের দিকে চলে গেছে। আর এই দেখতে পাচ্ছ এই পুলটা কিন্তু বেশ ভালো ছিল, আগে বেশ ভালো ছিল, এখন দেখছি অবস্থা প্রায় খারাপের দিকে। এগুলো রিপেয়ার না করলে কিন্তু দিনকে দিন এই গর্তগুলো কিন্তু জাস্ট বেড়ে যাবে, তখন কিন্তু রাইড করতে মানে গাড়ি যাতায়াত করতে কিন্তু বেশ প্রবলেম হবে। দেখো রাস্তাটা দেখো, রাস্তা খারাপ, বেশ খারাপ রাস্তা। বহরমপুরটা পার করলে বেশ খারাপ রাস্তা, কি অবস্থা দেখো রাস্তার।
এখনই জাস্ট এই রাস্তায় বেশি জোরে চালানো যাবে না, আস্তে আস্তে করে চালাতে হবে। বেশ খারাপ রাস্তার অবস্থা, বেশ খারাপ। আর কিন্তু চারিপাশে এত গ্রিনারি, এত সুন্দর সবুজ, ও বলে বোঝানো যাবে না। এই যেন এক আলাদা অনুভূতি, চোখের শান্তি, চোখটা যেন শান্তি পাচ্ছে সবুজ দেখে দেখে। ও মারাত্মক লাগছে, মারাত্মক। আর এই পুলটা, উফ কি লাগছে দেখো। একবার আমরা এই পুলে কিন্তু ড্রোন উড়িয়েছিলাম, চলো তোমাদেরকে এই পুলে আবার ড্রোন উড়িয়ে দেখাচ্ছি। জাস্ট কি ভিউ দেখো, চারিপাশে সবুজ আর সবুজ, মাঝখান থেকে এরকম সুন্দর চকচকে রাস্তা, সঙ্গে এরকম সুন্দর একটা পুল। চলো তোমাদেরকে পাখির চোখে দেখাই। জাস্ট ব্রিজের উপর থেকে তোমাদের ড্রোন টেকটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চারিপাশে এত সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর প্রকৃতি এই ওয়েদারে, মনসুনের ওয়েদারে, মারাত্মক 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 এক কথায়। এখনো পর্যন্ত আমরা চলে এসেছি ঘর থেকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, 200 কিলোমিটার পার করে ফেলেছি। এখান থেকে ফারাক্কা দেখালো মনে হয় 95 কিলোমিটার। আর এখনো পর্যন্ত আমরা বৃষ্টির দেখা পাইনি। জাস্ট বৃষ্টির মরশুমে প্রকৃতিটাকে উপভোগ করতে করতে বৃষ্টি ছাড়া এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ও হো জাস্ট দেখো বাঁদিকে, জাস্ট দেখো জল জমে রয়েছে আর কি সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে গিয়ে ঠিক হচ্ছে বহরমপুর ফারাক্কা যে টোল গেট আছে, সেই বহরমপুর ফারাক্কা টোল গেট এর ঠিক সামনে পুরো। আর আমরা এখন কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে পার করে বহরমপুর ফারাক্কা হাইওয়েতে উঠে যাব। বর্ষায় এরকম নিচু জমিতে বা চাষের জমিতে যখন জমে থাকে না, হালকা একটা পাতলা স্তর যখন জলের জমে থাকে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা, সেরকম ভিউই উপভোগ করতে করতে, ডান দিক বাঁ দিকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ফারাক্কা এখান থেকে হয়তো 85 থেকে 90 কিলোমিটারের মতন আছে। আর শিলিগুড়িতে দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপাতত। আর এই দেখো বাঁ দিকে কাশফুল দেখে তোমরা বুঝতে পারছো এটা আগস্ট মাসের প্রায় 26 তারিখ। হ্যাঁ, আগস্ট মাসের 26 তারিখ। আর এই সময় কাশফুল দেখা যাচ্ছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে মা আসছে। ঠিক আছে, মা আসছেন। তা সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। ঠিক আছে, বড়দের প্রণাম। তা চলো, আর এই শারদের যে প্রাককালে তোমাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দিচ্ছি, তার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করা চাই, আর একটা শেয়ার কিন্তু করা চাই অবশ্যই। আর প্লিজ আমার ফ্যামিলির সঙ্গে জোড়ো, তাহলে তোমাদেরকে নতুন নতুন অনেক জায়গায় ঘোরাবো, নতুন নতুন অনেক অ্যাডভেঞ্চার, নতুন নতুন অনেক জায়গা এক্সপ্লোর করে তোমাদের সঙ্গে শেয়ার করব, এক্সপ্লোর করে দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু ভালোবাসা দেখিও। আমরা এখন NH12 বা NH34 যেটাই বলো আছি। আর
বাঁদিকে চলে যাচ্ছে কিন্তু রামপুরহাট, পানাগড়, নলহাটি সব চলে যাচ্ছে বাঁদিকে। আর আমরা বাঁদিকে রাস্তা ফেলে রেখে মোরগ্রামকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে প্রায় ধরে রাখো 65 কিলোমিটার, 64-65 কিলোমিটারের মতন বাকি আছে। আর এটা হচ্ছে গিয়ে মোরগ্রাম বটতলা। মোরগ্রাম বটতলাটা পার করলাম, যেটা সাগরদিঘি পুলিশ স্টেশন দেখালো। সাগরদিঘি, হ্যাঁ সাগরদিঘি পিএস এর আন্ডারে আছে, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। বাঁদিকে নলহাটি তারাপীঠের রাস্তা ফেলে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি আপাতত ফারাক্কার দিকে। ফারাক্কা পার করে মালদা, মালদা পার করে রায়গঞ্জ, রায়গঞ্জ পার করে ডালখোলা, ডালখোলা পার করে কিষানগঞ্জ। আমরা ডান হাতে চলে যাব, কিষানগঞ্জ পার করে আমরা শিলিগুড়িতে চলে যাব ডাইরেক্ট। আর রাস্তা বর্ষার জন্য বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় খারাপ, কিছু জায়গায় ভালো হয়ে পড়ে রয়েছে। বর্ষার রাস্তা বুঝতেই পারছো। আমরা এখন ধুলিয়ান ঢুকবো কিছুক্ষণের মধ্যে। ফারাক্কা এখান থেকে প্রায় 34 থেকে 35 কিলোমিটার মতন বাকি রয়েছে। আর সামনে আমাদের রয়েছে আয়রন ব্রিজ। ওয়াও, দুর্দান্ত লাগছে। আর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু সিঙ্গেল লেনটা ছিল, এখন দেখছি ডবল লেন দেখছি চালু করে দিয়েছে, যা একটা খুব ভালো ব্যাপার। ঠিক আছে, শান্তিতে চলে যাও, কোনো রকম সিঙ্গেল ওয়েতে চালায়। যে জ্যাম ফ্যাম যে থাকে সে জ্যামটা চলবে না, মানে জ্যামটা থাকবে না। আর চলো এখন তোমাদের আয়রন ব্রিজ শেয়ার করছি। আয়রন ব্রিজটাকে ড্রোনের চোখে দেখালে কেমন হয়, চলো তোমাদের সঙ্গে ড্রোনের চোখে শেয়ার করি আয়রন ব্রিজ। পাখির চোখে তোমাদের কেমন লাগলো আয়রন ব্রিজ? আমরা কিন্তু এখন আপাতত ধুলিয়ান ঢুকছি। ফারাক্কা প্রায় 34 থেকে 35 কিলোমিটার মতন বাকি আছে এখান থেকে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আয়রন ব্রিজ। দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে এনটিপিসি থার্মালের যে চিমনি, সে চিমনি দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু ইতিমধ্যে ফারাক্কা ঢুকতে চলেছি কিছুক্ষণের মধ্যে, আর হয়তো 5 থেকে 6 কিলোমিটার। আর ডালখোলা কিন্তু এখান থেকে প্রায় 167 থেকে 68 কিলোমিটারের মতন হবে। আর এনটিপিসি ফারাক্কা পার করে পার করা মানে কিন্তু নর্থ বেঙ্গলে এক ধাপ এগিয়ে যাওয়া, পাহাড়ের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আর এর জন্যই কিন্তু মনটা এতটা খুশি হয়ে রয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ এখন পার করব। আর আমাদের যে ডান হাতে যে নতুন যে ফারাক্কার যে ব্রিজটা হচ্ছে, এই হচ্ছে গিয়ে সেই রাস্তাটা। এখান থেকে আর হয়তো কিছু দিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। আর আমরা আপাতত পুরনো ব্রিজের উপর দিয়েই যাবো। দেখো ডান হাতে কিন্তু এই যে ফারাক্কার যে ব্রিজ, সেই ফারাক্কার ব্রিজ তৈরি হচ্ছে, প্রায় যা দেখে মনে হচ্ছে কমপ্লিট রয়েছে। এবার জাস্ট টুকটাক হয়তো কিছু কাজ বাকি রয়েছে, তারপরে হয়তো চালু হয়ে যাবে আমাদের ফারাক্কার নতুন যে ব্রিজ, সেই নতুন ব্রিজ। পুরনো ব্রিজটা আস্তে আস্তে হয়তো বন্ধ হয়ে যাবে কিছু মাসের মধ্যে হয়তো এই ব্রিজটা হয়তো বন্ধ করে ওই ব্রিজটা চালু করে দেবে। কিন্তু ব্যাপারটা কি বলতো, পুরনো ব্রিজের পাশ থেকে যে গেলে এই যে গেটগুলো, এই গেটগুলো কিন্তু নতুন ব্রিজে পাওয়া যাবে না। তা অনেকটা ব্যাপারটা কি বলতো, পুরনো ব্রিজটা না ইমোশন টাইপের ছিল, ঠিক আছে। কিন্তু ওই নতুন ব্রিজে কিন্তু সেই জিনিসটা কাজ করবে না। এখান দিয়ে যেমন হচ্ছে গিয়ে ট্রেন গেলে বা বাস গেলে যে উকি মেরে যে দেখা কতটা জল আছে, কোন কোন গেট খোলা, কোনটা কত নম্বর গেট পার করছি, সেই জিনিসটা কিন্তু ওইখানে থাকবে না। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে ফারাক্কা ব্যারেজের কতগুলো গেট। আমি তোমাদের কিন্তু অনেক আগে বলেছিলাম, আর তোমরাও হয়তো যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফারাক্কা ব্যারেজের কতগুলো গেট। আর ফারাক্কা ব্যারেজ আমরা পার করছি, পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মালদার দিকে। ফারাক্কা ব্যারেজের উপর থেকে মালগাড়ি যাচ্ছে, আর আমরা ব্যারেজের উপর থেকে যাচ্ছি। একটা আলাদাই অনুভূতি। রাস্তার অবস্থা খুবই খারাপ। ফারাক্কা ব্যারেজের উপরে যে রাস্তা, সেই রাস্তা, ব্রিজের রাস্তা অবস্থা মারাত্মক লেভেলের খারাপ। আমরা কিন্তু এই ফারাক্কা ব্যারেজ পার করলাম মানে কিন্তু আমরা মালদা ডিস্ট্রিক্টে কিন্তু ঢুকে গেলাম। আর সামনেই আমাদের রয়েছে মালদা।
আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1টা পার করে ফেলেছি, 1:06 বাজে। ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 1:26। আর আমরা এখন পার করব কালিয়াচক। আর গাড়িতে তেল গেল কিন্তু প্রায় 902 টাকার মতন। আর আগে আমরা ভরেছিলাম যখন বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ওই 1050 টাকার মতন। আপাতত ধরে রাখো 2000 টাকার কাছাকাছি তেল ভরা হয়ে গেছে। আর সামনে কিন্তু আমাদের এখন কালিয়াচক অপেক্ষা করে আছে। কালিয়াচক পার করে আমরা মালদা ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। টাইম হয়েছে এখন প্রায় 1:48, ধরো 2টো ছুঁই ছুঁই, 1:50 বাজতে যায়, 2টো ছুঁই ছুঁই। আমরা এখন মালদা ক্রস করছি। মালদাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। বাঁ দিকে চলে যাচ্ছে পুরো মালদা টাউন। আর আমরা চলে যাব সোজা ডালখোলার উদ্দেশ্যে। রায়গঞ্জ হয়ে ডালখোলা, ডালখোলা হয়ে শিলিগুড়ি। সিগন্যাল হয়ে রয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু মাঝে মাঝে মেঘলা হচ্ছে আর মাঝে মাঝে কিন্তু কড়া রোদ দিচ্ছে। আর মেঘলা হলেও তবু আমরা এখনো পর্যন্ত বৃষ্টির দেখা পাইনি, এটা একটা ভালো দিক। এইরকমই যদি ওয়েদার কালকে পাহাড়ে পাই, বা কালকে তো ডুয়ার্সে যাচ্ছি, কালকে ডুয়ার্সে যাব, 2 দিন পরে যখন পাহাড়ে যাব তখন পাহাড়ে যদি এরকমই ওয়েদার যদি পাই, তোমাদেরকে যে এরকম লেভেলের ভিউ দেখাতে পারবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব ভিডিওগুলো চেক করার জন্য, দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটার পাশে থাকো, নোটিফিকেশন যাতে যথাযথ সময় পৌঁছে যায় তোমাদের কাছে। ও হো জাস্ট দেখো, রাস্তার দুপাশে এরকম বড় বড় গাছ, রাস্তাতে এরকম ছাওয়া, আর মাঝখান থেকে আমরা রাইড করে চলে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গ অলরেডি ঢুকে গেছি বলতে পারো, তার জন্যই কিন্তু এরকম প্রকৃতিটা পুরো ফুলে ফেপে উঠেছে। আর এই ভরা বর্ষায় মানে প্রকৃতি যেন আলাদাভাবে শোভা পাচ্ছে। লেভেল। শিলিগুড়ি দেখাচ্ছে 180 কিলোমিটার, ডালখোলা দেখাচ্ছে 50 কিলোমিটার। শিলিগুড়ি 180, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3:08। আশা করি 180, 5:30, 6টার মধ্যে আশা করি ঢুকে যাওয়ার কথা। রাস্তা যদি রেস্ট না নিই তাহলে আশা করি 6টার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। দেখো, এর আগে আমি যখন 2বার এসেছি, এই 2বারই কিন্তু আমরা ঠিক মানে দেরি করে বাড়ি থেকে বেরোনোর জন্য, মানে ওই দিককার যে রাস্তাটা ডালখোলা থেকে যেটা তোমার গেছে, ডালখোলা থেকে যেটা শিলিগুড়ির দিকে চলে গেছে, সেই রাস্তাটায় কিন্তু আমরা সেরকম একটা ভালো ভিউ দেখতে পাইনি। কারণ ওই এই রাস্তাটাতেই তোমার হচ্ছে কি সন্ধ্যা হয়ে যেত, ওই রাস্তা যেতে যেতে রাত হয়ে যেত না। আর এই সময় মানে এই যে আজকে যে তাড়াতাড়ি বেরিয়েছে, আজকে আশা করি ওই রাস্তার বিউটিটা জাস্ট দেখতে পারবো। আমি অনেকের ভিডিওতে দেখেছি জাস্ট কিষানগঞ্জটা পার করলেই সুন্দর সারিভাবে চা বাগান। তা আশা করি আমিও সেই দৃশ্য দেখতে পারবো, আর আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকেও দেখাতে পারবো। ঘড়িতে এখন বাজে 3:58, আর আমরা আপাতত ডালখোলায় উঠে গেছি। ডালখোলা থেকে এবার NH-12টা ছেড়ে দিয়ে NH-27 ধরবো, যেটা চলে গেছে পুরো শিলিগুড়ি প্রায় এখান থেকে 130 থেকে 132 কিলোমিটার মতন। কিষানগঞ্জ দেখাচ্ছে এখান থেকে 28 কিলোমিটার, আর শিলিগুড়ি দেখাচ্ছে এখান থেকে 127 কিলোমিটার। আমরা এবার ডান দিকে চলে যাব, NH-27 ধরবো। জায়গাটা মনে আছে তো? আমরা দেখতে দেখতে NH-27-এ উঠে বললাম। আর দেখা যাক, আগে যতবারই এসছি এক্সপিরিয়েন্স কিন্তু খুব বাজে হয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল।
এখন দেখা যাক রাস্তাটা কতটা পরিবর্তন হয়েছে। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে রাস্তার কন্ডিশন অনেকটাই চেঞ্জ হয়েছে, এবার নিজে সেই এক্সপিরিয়েন্স নেব, দেখা যাক ঠিকঠাক আছে কিনা নেই। NH27-এ উঠলাম। NH27-এ উঠে এই হচ্ছে কি ফার্স্ট টোল প্লাজা NH27-এর উপরে। আর এই টোল প্লাজা পর্যন্ত মানে রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো, অনেকটা ভালো, অনেকটা ভালো। আগে যেরকম রাস্তা ছিল পুরো গাড্ডা ভর্তি, হোল ভর্তি, পটহোল ভর্তি যেরকম ছিল সেরকম মানে খুবই কম দেখলাম। মানে নিজে বাইক চালিয়ে বা 4 চাকা চালিয়ে যদি একটুখানি বেঁচে বাঁচিয়ে যদি চালানো যায় ঠিক পার হয়ে যাবে। আর কিছুটা গেলে কিন্তু আমাদের কিষানগঞ্জ পড়বে। কিষানগঞ্জ ধরে রাখো এখান থেকে প্রায় 21 থেকে 22 কিলোমিটার মতন রয়েছে, বা হ্যাঁ 22 কিলোমিটার মতন রয়েছে। তারপরে পার করলেই কিন্তু আমরা চারিপাশে দেখব চা বাগান আর চা বাগান। আর চা বাগান দেখলে এক্সাইটমেন্টটা কিন্তু মানে বিশাল হাইতে হয়ে যাবে। আজ প্রায় 7 মাসের পর আমি উত্তরবঙ্গকে ছুতে চলেছি, মানে উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছি। তাই এক্সাইটমেন্ট লেভেলটা বুঝতে পারছো আমার কতটা হাই। এখন বাজে 4:20 আর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, স্টেট ছেড়ে বিহারে ঢুকে যাব। কিষানগঞ্জ রেল স্টেশন আমাদের বাঁদিকে পড়বে। আর কিষানগঞ্জ পার করে জাস্ট বিহারকে ছুঁয়ে কিন্তু আবার বেঙ্গলে ঢুকে যাব। চলো তোমাদের দেখাচ্ছি যেটা প্রত্যেকবার রাতের অন্ধকারে দেখাই, সেটাই আজকে দিনের আলোতে দেখাবো। আর NH27-এর রাস্তাঘাট প্রচণ্ড ভালো হয়ে গেছে, রাস্তা প্রচণ্ড ভালো হয়ে গেছে। যারা বাইক নিয়ে আসবে তাদের তো কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না। আর কিছু কিছু জায়গায় বর্ষার জন্য খারাপ হয়ে রয়েছে, তবে মনে করে ধরে রাখো 80 থেকে 85% রাস্তা পুরো ভালো রয়েছে। আর এখনও পর্যন্ত কিষানগঞ্জ যদি পার করে যদি রাস্তা খারাপ পাই সেই ইনফরমেশনও তোমাদের দেবো। আর কিষানগঞ্জ পর্যন্ত পুরো 85% রাস্তা, যদি বাইক নিয়ে আসো কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। 85% রাস্তা পুরো ভালো। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি এখনও পর্যন্ত দেখাচ্ছে 100 কিলোমিটার, আর গুয়াহাটি দেখাচ্ছে 553। আমরা তো যাবো শিলিগুড়ি মানে 100 কিলোমিটার। 100 কিলোমিটার ঢোকাতে আশা করা যায় 5:30 থেকে 6টা, 6:30 ম্যাক্সিমাম। আর এই দেখো বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন, যেরকম বলেছিলাম কিষানগঞ্জ স্টেশন। লাস্ট টাইম যখন আমি কিষানগঞ্জের উপরে এসেছিলাম তখন কিন্তু ট্রেনে ছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ট্রেনে। আর এবার হচ্ছে গিয়ে আবার সেই আমার চিরাচরিত সেই চেনা বাইকে নিয়ে, যেটা আমি ভালোবাসি রাইড করতে, সেই রাইড করতে করতে আবার যাচ্ছি। ওহো দেখো জাস্ট কিষানগঞ্জের উপর থেকে ট্রেন যাচ্ছে, বন্দে ভারত অরেঞ্জ। এটাকে কি ট্রেন বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমার ঠিক আইডিয়া নেই। আর আমরা ইতিমধ্যে 3 কিলোমিটার পার করে ফেলেছি। শিলিগুড়ি দেখাচ্ছে 97 কিলোমিটার। রাস্তা এখনো পর্যন্ত ভালোই পেয়েছি, সেরকম একটা খারাপ পাইনি। 85% রাস্তা প্রায় ভালো বলা যেতে পারে। হ্যাঁ, তবে হচ্ছে কি যা বুঝলাম কিষানগঞ্জের মানে এলাকাটার মধ্যে, মানে বিহারের মধ্যে জায়গাটুকু হচ্ছে কি মনে হচ্ছে একটুখানি খারাপ হয়ে রয়েছে। আর বাদবাকি রাস্তা ঠিকঠাকই রয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মধ্যে দিয়ে রাস্তা খুবই ভালো। আমরা কিন্তু আবার সে হচ্ছে কি বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি অলরেডি। আমরা এখন উত্তর দিনাজপুরের দিকে রয়েছি, আর কিষানগঞ্জটা পার করলে উত্তর দিনাজপুরে ঢুকে গেলাম আমরা। এবার চলে যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। আমরা এখন NH27-এ রয়েছি। আর NH27 পাঞ্জিপোতা, ঠিক আছে, পাঞ্জিপাড়া মনে হয় সম্ভবত, কিষানগঞ্জটা ছাড়িয়ে তা বেঙ্গলের মধ্যে পাঞ্জিপাড়া বলে দেখবে রেল স্টেশন আছে বাঁদিকে। ওই স্টেশনটা পর্যন্ত মানে ওর আগে পর্যন্ত রাস্তাটা ভালো পেয়েছি। তারপর থেকে কিন্তু আবার সেই রাস্তা অনেকটাই দেখছি যে খারাপ হয়ে পড়ে রয়েছে। এখনও এদিককার রাস্তার ঘাটের কাজ সেরকম একটা মনে হয় না চালু হয়েছে। রাস্তার অবস্থা অনেকটাই খারাপ দেখছি, মানে যেরকমটা আগের 2বার এক্সপিরিয়েন্স করেছিলাম সেরকম এক্সপিরিয়েন্সটাই হচ্ছে এই রাস্তাটা দেখে, মানে রাস্তার উপর রাইডটা করে। চলো সামনে যদি রাস্তা যদি ভালো পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো।
রাস্তা বেশ খারাপ রাস্তা। আর এইটা দেখো ডান দিকে কত বড় একটা মেশিন যাচ্ছে, দেখো বাবা, বিরাট বড় মেশিন। আর রাস্তা ঠিক বিরাট খারাপ, মেশিনের মতন বিরাট। মেশিনটা যেমন বিরাট, সেরকম রাস্তাও খারাপের পরিমাণটা বিরাট। মনে হচ্ছে এদিকটা রাস্তায় কাজ হবে। রাস্তাগুলো সব মানে খুঁড়ে দাগ দিয়ে রেখেছে, খুঁড়ে রেখেছে। আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা কয়েক মাসের মধ্যে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি ঠিক হয়। হ্যাঁ, এদিকে মেশিনপত্র দাঁড়িয়ে আছে, আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। আবার রাস্তা কিন্তু ভালো রাস্তা, আমরা উঠে গেলাম। আর বাঁদিকে এটা কি রেল স্টেশন দেখে তোমাদের জানাচ্ছি। ঠিক চোখে পড়লো না কি রেল স্টেশন। NH-27 দিয়ে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর রাস্তা মোটামুটি যা বলবো, কিছু জায়গায় খারাপ তো পুরোপুরি, অনেকটা জায়গায় জুড়ে খারাপ। আর ভালো রাস্তা পেলে তো পুরোপুরি অনেকটা টানা ভালো রাস্তা পাচ্ছি। তবে বলবো যে ম্যাক্সিমাম কিন্তু আমরা ভালো রাস্তাই পেয়েছি। NH-27 আগে যেরকম অনেক মানে প্রায় পুরোটাই বলতে গেলে যে খারাপ রাস্তা পেয়েছিলাম, সেই রকম আর পাইনি। আর এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি প্রায় 76 কিলোমিটার, আর জলপাইগুড়ি দেখাচ্ছে 115 কিলোমিটার না 20 কিলোমিটার মতন দেখালো। আমরা এখন রয়েছি ঘোড়ামারাতে। ঘোড়ামারার বাঁদিক ডান দিক দেখো সবুজে সবুজ, পুরো ধান গাছ পুরো ছেয়ে গেছে। আর ও বিউটিফুল লাগছে, পুরো চোখে একটা শান্তি দিচ্ছে। এই শান্তিটাই তো খুঁজতে মানে এসছিলাম উত্তরবঙ্গে, এই শান্তিটা কিন্তু পাচ্ছি অলরেডি। সত্যি মানে এতদিন হচ্ছে কি, এইসব রাস্তায় যখন আমরা রাত্রিবেলা যখন কভার করতাম, তখন এই সমস্ত লেভেলের ভিউগুলো মিস করে যেতাম। আর এখন এই সময় যাচ্ছি আর ভাবছি যে আমরা কি লেভেলের ভিউ মিস করতাম। দেখো বাঁদিকে দেখো সারিবদ্ধ পুরো ধান গাছ চাষ করা হয়েছে, আর ডান দিকেও সেম। আর মাঝখান থেকে এত সুন্দর ঝাঁঝাকচকে রাস্তা। NH-27 অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রায় বলতে গেলে খারাপ রাস্তা অনেকটাই কমে এসছে। 85টা এখন 90% হতে চলেছে। 90% ভালো রাস্তা। ও হো, তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, বাঁদিকে ডান দিকে কিন্তু অলরেডি চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো বাঁদিকে চা বাগান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে আমরা বহুত দিন পর প্রায় 7টা মাস অপেক্ষা করার পরে নর্থ বেঙ্গলে ঢুকে গেলাম। আর কালকে থেকে হবে সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দেবো। তোমাদেরকে ডুয়ার্স, তোমাদেরকে উপহার দেবো বর্ষায় পাহাড়। ও দুর্দান্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলবো। তো ভিডিওগুলোকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে সঠিক সময় নোটিফিকেশানটা চলে যাবে তোমাদের কাছে। আমার মনের এক্সাইটমেন্টটা কিন্তু যতটা এগাচ্ছি ওদিকটা বেড়ে যাচ্ছে, খালি বেড়ে যাচ্ছে। কবে কালকের দিনটা শুরু হবে এইটা খালি মনের মধ্যে চলছে। ও প্রায় দীর্ঘ 7টা মাস পরে নিজের বাইকে রাইড করে আবার সেই উত্তরবঙ্গ এক্সপ্লোর করতে আসা। সত্যি একটা আলাদা অনুভূতি। নিজে রাইড করে এক্সপ্লোর করা একটা আলাদা অনুভূতি। তোমরা যারা রাইড করো তোমরা হয়তো বুঝবে আমার মনের যে ভাবনাটা, সে মনের ভাবনাটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। ঘড়ির কাঁটা বাজে এখন 5:17। শিলিগুড়ি দেখাচ্ছে 52 কিলোমিটার, দার্জিলিং দেখাচ্ছে 124, আর গুয়াহাটি দেখাচ্ছে 583 কিলোমিটার। আর চারিপাশে সুন্দর ধান জমি, কখনো চা বাগান, দেখতে দুর্দান্ত লাগছে। আর এই ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। সব চা শ্রমিকরা মানে যারা চা পাতা তোলে তারা সব ফিরছে কাছ থেকে। এই দেখো, আর চারিদিকে তো হচ্ছে গিয়ে চা বাগান আর চা বাগান। এই দেখো এইখানে 3জন দেখতে পাচ্ছ, এরা চা শ্রমিক। আমরা যেরকম ছোটোবেলায় যে বইয়ে আঁকা দেখেছিলাম মনে আছে, সে চায়ের শ্রমিক চা পাতা তুলছে, পিঠে তার একটা বাচ্চা বাঁধা আছে কাপড় দিয়ে, ঠিক আছে, আর পিঠে এরকমভাবে ব্যাগ, তার সঙ্গে একটা বাচ্চা এরকমভাবে, মানে সরি বুকের কাছে বাচ্চাটা, পিছনে হচ্ছে কি পিঠে একটা ব্যাগ, ঠিক আছে। তা সেরকম টাইপেরই হচ্ছে কি দেখলাম।
আজকের দিনে মনে হয় এটাই সবচেয়ে শেষ টোল প্লাজা, সর্বশেষ টোল প্লাজা। কি লেখা আছে? পশ্চিম মাদাতি টোল প্লাজা। আচ্ছা, পশ্চিম মাদাতি টোল প্লাজা। আর এটাই মনে হচ্ছে গিয়ে আজকের দিনে সর্বশেষ টোল প্লাজা হতে চলেছে। আর এই টোল প্লাজাটা কিন্তু বেশ দারুণ। টোল প্লাজার পাশে দুপাশে বেশ চা বাগান ভর্তি, বেশ ভালো লাগছিল। দেখো বাগডোগরা চলে গেছে বাঁদিকে 14 কিলোমিটার, আর ফুলবাড়ি গেছে 20 কিলোমিটার, জলপাইগুড়ি 53 কিলোমিটার। আমরা জলপাইগুড়ি অনেকটা আগেই আগেই থাকবো, শিলিগুড়িতে থাকবো। শিলিগুড়ি বা এনজিপি এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকবো। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। মহানন্দা মেন ক্যানেল যেটা, সেটা আমাদের বাঁদিকে। আর এই মহানন্দা ব্যারেজ ঢুকে যাওয়া মানে কিন্তু শিলিগুড়িতে প্রবেশ করে যাওয়া প্রায় বলতে গেলে। আর আমরা এখন মহানন্দা ব্যারেজ পার করছি। এদিকে বাঁদিকে দেখছি যে জল ধরে রেখেছে, ডান দিকটা পুরোপুরি শুকনো। আর কিছুটা গেলেই হচ্ছে গিয়ে শিলিগুড়ি। রাস্তা তো খারাপ, হওয়ারই কথা ছিল অনেকটা, কিন্তু NH27 না অনেকটা ভালো হয়েছে আগের থেকে বহুত ভালো হয়েছে। নাহলে আরও সময় লাগতো আসতে। অনেকটা কম সময়ের মধ্যে আমরা কিন্তু কভার করলাম সেই ডালখোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত। দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 6টা 7, আর আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। মহানন্দা ব্যারেজটা পার করে আমরা শিলিগুড়িতে ঢুকে গেলাম বাঁদিকে। এবার শিলিগুড়িতে হোটেল খুঁজে নিতে হবে। হোটেল খুঁজে নিয়ে তারপরে হোটেলে উঠে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো। চলো তাহলে ভিডিওটা এখানে অফ করি। আপাতত হোটেল খুঁজে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি, আমাদের হোটেলে উঠে পড়েছি অলরেডি। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7টা থেকে 7টা 5-10-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। আর এইখানে বাড়ি মানে কি হোটেলে ঢুকলাম, শিলিগুড়িতে হোটেলে ঢুকলাম প্রায় 6টা 5-10 নাগাদ ঢুকলাম। মোটামুটি ওই ধরে রাখো 11 ঘন্টার মতো সময় লেগেছে। আর রাস্তাঘাটে তো টুকটাক ব্রেক নিয়েছি, চা খেয়েছি। আর চলো তোমাদের রুমটা তো দেখিয়ে দিলাম, দেখাচ্ছি জাস্ট। আগেই আমি রুমের ভিডিওটা করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে গিয়ে কিং সাইজ বেড, মানে ডবল বেড। আর হচ্ছে গিয়ে এটা আয়না আছে, এটা বাথরুম। আর এখানে চলো এই হচ্ছে গিয়ে রুম। এসি হচ্ছে গিয়ে ভাড়া মানে 1000 টাকা বলেছিল, আর নন এসি হচ্ছে গিয়ে 600। তা এখন হচ্ছে গিয়ে মনসুনের ওয়েদার, মোটামুটি ঠান্ডা রয়েছে, তা নন এসিটাই আমি নিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের এন্ট্রান্স, ডান দিকে চলে যাচ্ছে বিধান মার্কেট বা হংকং মার্কেট যেটাই বলো। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করি। আর কালকে দেখি বেস্ট ভিডিও কিন্তু আসছে, তা চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর ওয়েট করে থাকো ভালো ভালো ভিডিওর জন্য।